যখন একজন জল্লাদ একজন হাফেজের গর্দান নিতে গেল, তার সাথে তখন এমন কিছু ঘটল যা দেখে সকলে ভয়ে কেঁপে উঠল। কেন একজন কোরআনের হাফেজকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হচ্ছিল, আর কেনই বা জল্লাদ তাকে মারতে পারছিল না? জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর মেহেরবানি করে এই ভিডিওতে একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। ঘটনাটি 90 বছর আগের রাজস্থানের এক গ্রামের একটি মুসলিম পরিবারে এক শিশু জন্ম নিয়েছিল, যার নাম রাখা হয়েছিল আহমেদ। ছেলেটির চেহারা সরু, সে কোনো দিক দিয়েই একজন শাহজাদার চেয়ে কম ছিল না। তার জন্মের পরপরই তার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাবে। যখন আহমেদ ধীরে ধীরে বড় হতে লাগলো, তার বাবা মা তাকে দ্বীনি শিক্ষা দিতে আরম্ভ করল। অল্প কিছুদিনের মধ্যেই তার দ্বীন ইসলামের সঙ্গে মহাব্বত হয়ে গিয়েছিল। সে প্রতি ওয়াক্তের নামাজ আদায় করত, হেফজ করার জন্য মসজিদে যেত। বাবার বাধ্য সন্তান আহমেদ দেখতে দেখতে কোরআনের হাফেজ হয়ে গেল। 10 বছর বয়সে যখন আহমেদ কোরআনের হেফজ করল, তখন তার বাবা মা খুবই খুশি হলো। কিন্তু এতে করে তাদের আশেপাশের নন মুসলিমরা মোটেও খুশি ছিল না। আল্লাহর রহমতে আহমেদ খুবই সমিষ্ট সুরে কোরআন তেলাওয়াত করত। তার শ্রুতি মধুর তেলাওয়াতের দরুন সারা রাজস্থান তাতে মশগুল হয়ে গিয়েছিল। দূর দূরান্ত থেকে অনেক মুফতি আহমেদের কাছে আসত শুধুমাত্র আহমেদের গলায় মিষ্টি কোরআন তেলাওয়াত শোনার জন্য। অমুসলিমদের মধ্যে অনেকেই আহমেদের কণ্ঠে সমিষ্ট কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এতে করে বাকি অমুসলিম পরিবার আহমেদ ও তার পরিবারকে এক প্রকার ঘৃণা করা শুরু করল। তাই তারা তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করতে লাগলো। একদিন আহমেদ নামাজ শেষে বাড়ি ফিরছিল, তখন অনেকগুলো লোক তাকে ঘিরে ফেলল। তারা তাকে দোষারোপ করে বলল যে আহমেদ নাকি গ্রামের সর্দারের ঘরে চুরি করেছে। তারা আহমেদকে কিছু বলার সুযোগ না দিয়েই বেধড়ক মারতে লাগলো। পুরো গ্রামে এটি রটিয়ে দেওয়া হলো যে আহমেদ একজন সৎ মুসলিম হওয়া সত্ত্বেও একজন চোর। তাদের এই ষড়যন্ত্রে তারা সর্দার এবং রাজপেয়ালাকেও সাথে রাখল। তারা সবাই মিলে আহমেদকে সাজা দেওয়ার সিদ্ধান্ত নিল। নির্ধারিত দিনে আহমেদকে সাজা দেওয়ার জন্য প্যান্ডেলের সামনে আনা হলো। আহমেদ চিৎকার করে বলছিল, আমি চুরি করিনি, আমি নির্দোষ। কিন্তু অমুসলিমদের কানে সেই সব কথা ঢুকছিল না। তারা এতটাই মশগুল হয়ে গিয়েছিল যে তারা ভুলে গিয়েছিল একজন নির্দোষ কোরআনের হাফেজের ওপর অপবাদ দেওয়ার সাজা কতটা ভয়ঙ্কর হতে পারে। এমনকি তাদের ওপর আল্লাহর গজবও পড়তে পারে। এদিকে আহমেদ চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করছিল, অন্যদিকে আবার মনে মনে কোরআন তেলাওয়াত করে নিজের রবের কাছে সাহায্য চাইছিল। এরই মধ্যে একজন অমুসলিম বলে উঠলেন, এই ব্যক্তি গ্রামের সর্দারের ঘরে চুরি করেছে, এটা যে সে ব্যাপার না, তাই একে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। গ্রামের সর্দার যে কিনা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেও বলতে লাগলো, এসো আমরা একে মৃত্যুদণ্ড দিই, না হলে আমাদের গ্রামের সবাইকে এই লুট করে নেবে। এটা বলেই জল্লাদকে ডেকে আনা হলো এবং নির্দোষ আহমেদকে হত্যার কার্যক্রম শুরু করা হলো। আহমেদ এমন অবস্থা দেখে গ্রামের পণ্ডিত সর্দার এবং সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার আল্লাহর সাক্ষী যে আমি কোনো চুরি করিনি। আমি তো সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকি। আর আমার দ্বীন ইসলাম এটা শেখায় যে চুরি করা নেহাত পাপ কাজ। নির্দোষ আমাকে যে হত্যা করবে তার উপরই আল্লাহর গজব নাজিল করবেন। আহমেদের মুখে এমন কথা শুনে সর্দার তৎক্ষণাৎ জল্লাদকে হত্যা করার নির্দেশ দিলেন। জল্লাদ আহমেদকে মারার উদ্দেশ্যে পা বাড়ালো, কিন্তু সে যেন কিছুতেই এগোতে পারছিল না। কয়েক কদম পরে সে মাটিতে লুটিয়ে পড়ল। মাটিতে পড়ে সে তার পাতে লাগলো। উপস্থিত সকলে এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। একজন গিয়ে দেখল জল্লাদ সেখানেই পড়ে মরে আছে। আহমেদ আল্লাহু আকবার ধ্বনি তুলল আর বলল, দেখো আমার রব সত্য, দ্বীন ইসলামী একমাত্র সত্য ধর্ম। তোমরা তওবা করে ইসলামের পথে চলে এসো। বন্ধুরা, আজ শুধু মুসলমানরাই না,
অমুসলিমরাও এটা বিশ্বাস করে যে কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ কিতাব। এটা আল্লাহর পক্ষ থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছিল। এটা আমাদের জীবনের জন্য শিক্ষা। এটা আল্লাহর কিতাব এবং তিনি এটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। বন্ধুরা, এটা একবার চিন্তা করে দেখুন যে 10 বছরের একটি বাচ্চার যখন মাতৃভাষায় শিখতে পড়তে অসুবিধা হয়, সেখানে সে কি করে এত বড় এত আয়াতের কুরআন মাজিদ মুখস্থ করে ফেলে। দুনিয়ার কোনো বই যদি কেউ একবার পড়ে নেয়, দ্বিতীয়বার তার সেটি পড়তে আর ভালো লাগে না। অথচ কুরআন মাজিদ আল্লাহর সেই সত্য কিতাব, যেটা পড়তে প্রতিবার নতুন সুর, নতুন করে আগ্রহ তৈরি হয়, মনে প্রতিষ্ঠিত হয় শান্তি। এর আরও একটি মজা রয়েছে, আর তা হলো যতদিন পর্যন্ত এটি দুনিয়াতে রয়েছে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের সময় কাছে আসলেই আল্লাহ কুরআন পাঠকারী, কুরআন শিক্ষা দানকারীকে এবং কুরআনের সকল হরফকে এই পৃথিবী থেকে তুলে নেবেন। এরপর তিনি হজরত ইসরাফিল আলাইহিসসালামকে হুকুম দেবেন, হে ইসরাফিল, এই দুনিয়ায় আমার কিতাব রইল না, কুরআন পাঠকারী ও শিক্ষা দানকারীও রইল না, তাই তুমি এবার সিংগায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফু দিবেন এবং কিয়ামত সংঘটিত হবে। যারা কুরআনের সঙ্গে লেগেছিল তাদের আল্লাহ তাআলা পূর্বেই তুলে নেবেন, আর যারা আল্লাহর কুরআন থেকে দূরে সরে থাকবে আল্লাহ তাআলা তাদের উপর কিয়ামত সংঘটিত করবেন। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে কুরআন মাজিদ তেলাওয়াত করার এবং এটি সঠিকভাবে বোঝার এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। বন্ধুরা, নিজের আত্মার হক আদায় করতে হবে, কারণ আমাদের আত্মাও আল্লাহ তাআলার মালিকানাধীন, যা তিনি আমাদেরকে আমানত স্বরূপ দিয়েছেন। তাই তার নির্দেশ মতো এর হেফাজত করা আমাদের দায়িত্ব। এর হেফাজতের একটি বড় দিক হলো এর স্বাস্থ্য ও সুস্থতার হেফাজত করা, দ্বিতীয় তার শক্তির হেফাজত করা, তৃতীয় তার একাগ্রতার হেফাজত করা, অর্থাৎ স্বেচ্ছায় এমন কোনো কাজ করবে না যার ফলে অন্তরে পেরেশানি সৃষ্টি হয়, কারণ এ সমস্ত বিষয়ে বিঘ্ন ঘটলে ধর্মকর্ম করার সাহস থাকে না। অভাবীদের সেবা ও সহযোগিতা করা যায় না। উপরোক্ত কখনো কখনো অকৃতজ্ঞ ও অধৈর্য হয়ে ঈমান হারিয়ে বসে। এই প্রসঙ্গে কয়েকটি আয়াত এবং হাদিস রয়েছে। আল্লাহ তাআলা নেয়ামতের উল্লেখ প্রসঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উক্তি বর্ণনা করেন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। ফায়দা, এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যায় যে সুস্থতা একটি কাম্য বস্তু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং তাদের শত্রুদের জন্য তোমাদের সামর্থ্য মতো শক্তি প্রস্তুত করো। ফায়দা, এই আয়াতে শক্তির হেফাজতের নির্দেশ রয়েছে। মুসলিম বিন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর তাফসীর তীর নিক্ষেপ করা বর্ণিত হয়েছে। একে এই জন্য শক্তি বলা হয়েছে যে এর দ্বারা দিন এবং দিলে শক্তি লাভ হয় এবং এর জন্য দৌড়াদৌড়ি করতে হয়, ফলে দেহেও শক্তি লাভ হয়। তীর সে যুগের হাতিয়ার ছিল, বর্তমান যুগের অস্ত্রসমূহ তীরের বিধানের অন্তর্ভুক্ত হবে। এ বিষয়ে অবশিষ্ট আলোচনা 13 নং হাদিসের অধীনে আসবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং সম্পদের অপব্যয় করো না বনী ইসরাইল। ফায়দা, সম্পদের সংকটের কারণে পেরেশানি আসে, সেই পেরেশানি থেকে বাঁচার নির্দেশ দেওয়া হয়েছে। তাই যে সমস্ত বিষয়ে এর চেয়েও অধিক পেরেশানি ও অস্থিরতার সৃষ্টি হয় সেগুলো থেকে বাঁচার নির্দেশ অধিক জোরালো হবে। এর দ্বারা একাগ্রতা কাম্য বস্তু হওয়া বুঝে আসে। সম্মুখে হাদিসসমূহ উল্লেখ আছে। হজরত আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক রাত জাগা এবং নফল রোজার নিষেধাজ্ঞায় ইরশাদ করেন, তোমাদের ওপর তোমাদের দেহেরও হক রয়েছে এবং তোমাদের ওপর তোমাদের চোখেরও হক রয়েছে। ফায়দা, হাদিসের উদ্দেশ্য হলো অধিক পরিশ্রমের ফলে এবং অধিক জাগরণের ফলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং চোখ অসুস্থ হয়ে পড়বে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, দুটি নেয়ামত এমন রয়েছে যেগুলোর ব্যাপারে মানুষ খুব বেশি ধোঁকায় থাকে, অর্থাৎ সেগুলো দ্বারা কাজ নেয় না, অথচ কাজ নিলে
অনেক ধর্মীয় উপকার হতো। সুস্থতা, নিশ্চিন্ততা। ফায়দা, এই হাদিস দ্বারা সুস্থতা ও নিশ্চিন্ততা এমন নেয়ামত হওয়া জানা গেল যে এগুলো দ্বারা ধর্মীয় কাজে সহযোগিতা লাভ করা যায়। আর নিশ্চিন্ততা তখনই লাভ হয় যখন যথেষ্ট পরিমাণ সম্পদ কাছে থাকে এবং কোনো পেরেশানিও না থাকে। এতে করে জানা গেল দারিদ্রতা ও পেরেশানি থেকে বাঁচার চেষ্টা করাও কাম্য। হজরত আমর বিন মাইমুন আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দান করেন, ইরশাদ করেন, 5টি জিনিসের আগমনের পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো এবং সেগুলোকে ধর্মীয় কাজের মাধ্যম বানাও। যৌবনকে বার্ধক্যের পূর্বে গনিমত মনে করো এবং সুস্থতাকে অসুস্থতার পূর্বে এবং দন্নাটতাকে দরিদ্রতার পূর্বে এবং নিশ্চিন্ততাকে দুশ্চিন্তার পূর্বে এবং জীবনকে মৃত্যুর পূর্বে। তিরমিজি। ফায়দা, এই হাদিস দ্বারা জানা গেল যে যৌবনকালে শক্তি, সুস্থতা, নিশ্চিন্ততা ও আর্থিক সচ্ছলতা বড় বড় নেয়ামত। হজরত ওবায়দুল্লাহ বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এমতো অবস্থায় সকাল করবে যে নিজের প্রাণের ব্যাপারে দুশ্চিন্তা থেকে নিরাপদে থাকে এবং নিজের দেহের ব্যাপারে রোগ ব্যাধি থেকে সুস্থ থাকে এবং তার নিকট সে দিনের খাবার থাকে যার ফলে আনহার থাকার আকাঙ্ক্ষা থাকে না, তাহলে বুঝো যে তার জন্য সমগ্র দুনিয়া জড়ো করে দেওয়া হয়েছে। তিরমিজি। ফায়দা, এই হাদিস দ্বারাও সুস্থতা, শান্তি ও নিরাপত্তা কাম্য বস্তু হওয়া বুঝে আসে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যের নিকট চাওয়া থেকে আত্মরক্ষার জন্য হালাল দুনিয়া অন্বেষণ করে এবং নিজের পরিবার পরিজনের হক আদায়ের জন্য উপার্জন করে এবং নিজের প্রতিবেশীর প্রতি দৃষ্টি রাখে, সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে এমনভাবে মিলিত হবে যে তার মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। ফায়দা, এই হাদিস দ্বারা জানা গেল যে দিন রক্ষার জন্য এবং হকসমূহ আদায় করার জন্য প্রয়োজন পরিমাণ সম্পদ উপার্জন করার অনেক ফজিলত রয়েছে। এর দ্বারা একাগ্রতা কাম্য হওয়ার বিষয়টি জানা গেল। হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, দুনিয়ার প্রতি বিরাগী হওয়া হালালকে হারাম করা এবং সম্পদ নষ্ট করার নাম নয়। ফায়দা, এই হাদিসে সম্পদ নষ্ট করার স্পষ্ট নিন্দা এসেছে, কারণ এতে করে একাগ্রতা নষ্ট হয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রোগ ও ঔষধ উভয়টি অবতীর্ণ সৃষ্টি করেছেন, প্রত্যেক রোগের তিনি ওষুধও বানিয়েছেন, তাই তোমরা চিকিৎসা করো এবং হারাম জিনিস দ্বারা চিকিৎসা করো না। আবু দাউদ। ফায়দা, এই হাদিসের সুস্থতা লাভের পরিষ্কার নির্দেশ এসেছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাকস্থলী দেহের চৌবাচ্চা, দেহের শিরাসমূহ তার নিকট খাদ্য হরণে আসে, তাই পাকস্থলী সুস্থ হলে শিরাসমূহ সুস্থতা নিয়ে যায়, আর পাকস্থলী অসুস্থ হলে শিরাসমূহ অসুস্থতা নিয়ে যায়। ফায়দা, এই হাদিসে পাকস্থলীর যত্ন নেওয়ার প্রতি নির্দেশ এসেছে। হজরত উম্মে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের নিকট আসেন, তার সাথে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। একটি খেজুরের গুচ্ছ ঝুলানো ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে শুরু করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, এগুলো খেজুর খেও না, তোমার শরীর দুর্বল। তারপর আমি সবজি ও জব তৈরি করি। তিনি ইরশাদ করলেন, হে আলী, এখান থেকে নাও, এগুলো তোমার উপযোগী। ফায়দা, এই হাদিস দ্বারা রোগীর জন্য ক্ষতিকর বস্তু ভক্ষণের নিষেধাজ্ঞা জানা গেল, কারণ তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি ক্ষুধা থেকে, কারণ তা নিশি যাপনের মন্দ সঙ্গে। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। ফায়দা, মিরকাত গ্রন্থে তিবির উদ্ধৃতিতে ক্ষুধা থেকে আশ্রয় প্রার্থনা করার এ কারণ উদ্ধৃত করেছে যে
এতে দেহশক্তি দুর্বল হয়ে পড়ে, মস্তিষ্কের মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায়। এই হাদিস দ্বারা দেহের শক্তি, সুস্থতা ও মনের একাগ্রতা কাম্য বস্তু হওয়া প্রমাণিত হয়, কারণ অধিক ক্ষুধার কারণে এসবে ব্যাঘাত ঘটে। তবে ক্ষুধার যে ফজিলত বর্ণিত হয়েছে তা দ্বারা ক্ষুধা ও অসুস্থতা অবশ্য কাম্য হওয়া প্রমাণিত হয় না। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, তীর নিক্ষেপ করো এবং অশ্বারোহণ করো। ফায়দা: অশ্বারোহণ শিক্ষা করা এক প্রকারের ব্যায়াম, এতে শক্তি বৃদ্ধি পায়। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তীর চালনা শিক্ষা করে তা ছেড়ে দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অথবা এরূপ বলেছেন যে সে নাফরমানি করল। ফায়দা: এই হাদিস দ্বারা শক্তি রক্ষার প্রতি যত্নবান হওয়ার কত গুরুত্ব জানা গেল, আর তা নষ্ট হওয়ার উপকারিতা 3 নম্বর আয়াতের আলোচনায় এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শক্তিশালী ঈমানদার ব্যক্তি আল্লাহর নিকট দুর্বল ঈমানদারের চেয়ে উত্তম এবং অধিক প্রিয়, তবে সবার মধ্যেই মঙ্গল রয়েছে। মুসলিম। ফায়দা: শক্তি যখন আল্লাহ তাআলার নিকট এত প্রিয় বস্তু, তাহলে তা টিকিয়ে রাখা, তা বৃদ্ধি ঘটানো এবং যে সমস্ত জিনিস শক্তির হ্রাসকারী সেগুলো ব্যাপারে সতর্ক থাকা কাম্য বস্তু হবে। এর মধ্যে আহার অত্যাধিক পরিমাণে কমিয়ে দেওয়া, নিদ্রা বেশি পরিমাণে কমিয়ে দেওয়া, সহবাসে সীমাতিরিক্ত শক্তি ব্যয় করা, এমন বস্তু ভক্ষণ করা যার দ্বারা অসুখ হয়, বা নিষিদ্ধ জিনিস থেকে বিরত না থাকা যার ফলে রোগ বেড়ে যায় বা রোগ সারতে বিলম্ব হয়, এই সবই অন্তর্ভুক্ত। এর সবগুলো থেকে বেঁচে চলার দরকার। একইভাবে শক্তি বৃদ্ধির জন্য ব্যায়াম করা, দৌড়ঝাঁপ করা, পায়ে হাঁটার অভ্যাস করা, যে সমস্ত অস্ত্র ব্যবহারে আইনানুগ অনুমতি রয়েছে বা অনুমতি লাভ করা সম্ভব সেগুলোর অনুশীলন করা, এই সবই অন্তর্ভুক্ত। তবে শরীয়তের সীমারেখা ও আইনের সীমারেখা লঙ্ঘন করা উচিত নয়, কারণ এতে করে শান্তি ও একাগ্রতা যা শরীয়তের কাম্য বস্তু বরবাদ হয়ে যায়। হযরত ওমর ইবনে সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পিতা এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক আরোহী এক শয়তান, এক আরোহী 2 শয়তান এবং 3 আরোহী কাফেলা। ফায়দা: এই কথা তখন ছিল যখন 1-2 আরোহী শত্রুর কবলে পড়ার আশঙ্কা ছিল। এতে প্রমাণিত হয় যে নিজের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া জরুরি। হযরত আবু সালাবা খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মানুষ যখন কোনো গন্তব্যে উপনীত হতো তখন উপত্যকা ও নিম্নভূমিতে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে যেত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের উপত্যকা ও নিম্নভূমিসমূহে বিক্ষিপ্ত হয়ে যাওয়া শয়তানের পক্ষ থেকে, কারণ কারো কোনো বিপদ ঘটলে অন্যরা জানতেও পারবে না। এরপর থেকে কোনো গন্তব্যে উপনীত হলে তারা পরস্পরের সঙ্গে এমনভাবে কাছাকাছি মিলতেন যে এমন বললে যথার্থ হবে যে তাদের সবাইকে এক কাপড় দিয়ে ঢেকে দিলে তাতে সবারই সংকুলন হবে। আবু দাউদ। ফায়দা: এ হাদিস দ্বারাও নিজের হেফাজত করা ও সতর্কতার অবলম্বন করার গুরুত্ব প্রমাণিত হয়। হযরত আবু সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিদায় প্রার্থীকে ইরশাদ করেন, তোমার অস্ত্র সঙ্গে নাও, আমার বনু কুরাইজার ব্যাপারে যারা ইহুদি এবং মুসলমানদের শত্রু ছিল আশঙ্কা হয়, সুতরাং ওই ব্যক্তি অস্ত্র সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল। হাদিসটি আরও দীর্ঘ। ফায়দা: যে ক্ষেত্রে শত্রু ভয় থাকে সেখানে নিজের হেফাজতের জন্য বৈধ অস্ত্র নিজের সঙ্গে রাখার বৈধতা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বদর যুদ্ধের দিন আমরা 3 জন করে লোক একটি করে উটের ওপর পালাক্রমে চলছিলাম। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের অংশীদার ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেঁটে চলার পালা আসত তখন তারা 2 জন নিবেদন করতেন যে আমরা আপনার পক্ষ থেকে পায়ে হেঁটে চলব। তিনি ইরশাদ করতেন,
তোমরা আমার চেয়ে অধিক শক্তিশালী নও, আর আমি তোমাদের তুলনায় সওয়াবের কম অভাবী নই। অর্থাৎ পায়ে হেঁটে চলার যে সওয়াব রয়েছে তার প্রয়োজন আমারও রয়েছে। ফায়দা: এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে পায়ে হাঁটারও অভ্যাস রাখবে অধিক আরামপ্রিয় হবে না। হযরত ফুজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অধিক আরামপ্রিয় হতে নিষেধ করতেন। তিনি আমাদেরকে কখনো কখনো খালি পেয়ে হাঁটারও হুকুম দিতেন। ফায়দা: ওপরে হাদিসের বিষয়বস্তু আর এই হাদিসের বিষয়বস্তু একই, তবে এ হাদিসে খালি পেয়ে হাঁটার কথাটি অতিরিক্ত রয়েছে। হযরত ইবনে আবি হাদবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত বেইতার সাথে জীবন অতিবাহিত করো, মোটা খাও, মোটা পরো এবং খালি পেয়ে চলো। ফায়দা: এতে অনেক উপকারিতা রয়েছে। এর দ্বারা দৈহিক শক্তি বৃদ্ধি, কষ্ট সহিষ্ণুতা ও স্বাধীনতা লাভ হয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিনের জন্য সমীচীন নয় নিজেকে লাঞ্ছিত করা। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, এর অর্থ কি? তিনি ইরশাদ করলেন, নিজেকে লাঞ্ছিত করার অর্থ হলো যে বিপদ সইতে পারবে না তা বহন করতে যাওয়া। ফায়দা: এর কারণ পরিষ্কার, কেননা এতে করে পেরেশানি বৃদ্ধি পায়। এর মধ্যে এমন সমস্ত কাজই অন্তর্ভুক্ত যা নিজের আয়ত্তাধীন নয়, বরং কোনো বিরোধীর পক্ষ থেকেও যদি কোনো উপদ্রব দেখা দেয় তাহলে প্রশাসনের মাধ্যমে তা প্রতিহত করো। তখন প্রশাসন নিজে এর বিহিত করবে কিংবা তোমাকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দেবে। আর যদি খোদ সরকারের পক্ষ থেকেই কোনো কষ্টকর ঘটনা ঘটে তাহলে ভদ্রতার সঙ্গে নিজের কষ্টের বিষয়ে সরকারকে অবহিত করো। আর তারপরও যদি মনঃপূত কোনো সমাধান না হয় তাহলে ধৈর্যতর কাজে কর্মে এবং কথা বা কলম দ্বারা মোকাবেলা করো না এবং বিপদ দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই প্রবন্ধে 3টি আয়াত ও 20টি হাদিস তুলে ধরা হলো। শেষের 2টি হাদিস ছাড়া যেগুলোর কিতাবের নাম হাদিসের সাথে লেখা দেওয়া হয়েছে, অবশিষ্ট সব কয়টি হাদিস মিশকাত শরীফ থেকে নেওয়া হয়েছে। উপরোক্ত আয়াত ও হাদিসসমূহ দ্বারা সুস্থতা, একাগ্রতা ও শক্তি অর্থাৎ শান্তি ও নিরাপত্তা কাম্য বস্তু হওয়ার বিষয়টি স্পষ্ট প্রমাণিত হয়, যার বিস্তারিত আলোচনা জায়গায় জায়গায় করা হয়েছে। যে সমস্ত কাজ উপরোক্ত উদ্দেশ্যসমূহে ব্যাঘাত সৃষ্টিকারী হবে, উদ্দেশ্যসমূহে ওয়াজিব হলে এবং ব্যাঘাত সৃষ্টি নিশ্চিত ও তীব্র হলে সে কাজগুলো হারাম হবে, অন্যথায় মাকরুহ হবে। বান্দার ইচ্ছার বাইরে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ঘটনা ঘটলে যার দ্বারা সুস্থতা ও শক্তি, প্রশান্তি ইত্যাদি নষ্ট হয়, তাহলে এইসব বিপদের কারণে সওয়াব লাভ হয়, অদৃশ্যের সাহায্য পাওয়া যায় এবং অস্থিরতাও সৃষ্টি হয় না। বিদায় এ সবের জন্য ধৈর্য ধারণ করবে এবং আনন্দিত থাকবে। নবীগণ এবং অলিগণ সবার সঙ্গে এমনটি হয়েছে। তাদের এসব ঘটনা পুরানো হাদিসে প্রচুর পরিমাণে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই বাস্তব ঘটনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।